আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ জাহান্নামের জন্য অধিকাংশকে বানিয়েছি। এই অধিকাংশ যারা জাহান্নামে যাবে এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে, এবং মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ জিন এবং মানুষ যারা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এরা জাহান্নামে যাওয়ার তিনটা কারণ বলেছেন। তিনটা কারণ বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিকে বলেন, উলাইকা কাল আনআম, যারা জাহান্নামে যাবে এরা জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বাল হুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। কে বলেছেন? আওয়াজ দিয়া বলেন, কে বলেছেন? যারা জাহান্নামে যাবে এরা কিসের মতো? চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বরং জানোয়ার থেকেও খারাপ। মুসলমান ইমানদার, মানুষ দেখলে মানুষ ভরা যায় না। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ভারতের দিল্লির শাহে মসজিদের খতিব, তিনি যখন যেথায় যাইতেন লম্বা একটা রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখতেন। বাজারে যাইতেন লম্বা রুমাল দ্বারা চেহারা ঢেকে রাখতেন। ওয়াজের ময়দানে যাইতেন লম্বা রুমাল দ্বারা চেহারা ঢেকে রাখতেন। নামাজ পড়াইতে যাইতেন লম্বা রুমাল দ্বারা চেহারা ঢেকে রাখতেন। মোট কথা, যখন তিনি যেথায় যাইতেন লম্বা রুমাল দ্বারা চেহারাটা ঢেকে রাখতেন। এই অবস্থা থেকে উপস্থিত লোকজন বারবার প্রশ্ন করতে থাকে, হুজুর, উলামায়ে কেরামের জবানে শুনেছি, হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাইলে, পীর মাশায়েখদের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সওয়াব হয়। তাহলে আমরা জানি আপনি একজন খাঁটি আল্লাহওয়ালা, আপনি আপনার চেহারা ঢেকে রেখে কেন আমাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করতেছেন? লোকজন যখন বারবার একই প্রশ্ন করতে থাকে, একবার আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রশ্নকারীর মাথায় হুজুরের মাথার রুমালটা খুলে দিয়ে দিলেন। যখনই প্রশ্নকারীর মাথায় হুজুরের রুমাল দেওয়া হয়, প্রশ্নকারী চিল্লাফাল্লা করতে থাকে, লাফাইতে থাকে। লাফাইতে লাফাইতে জমিনে পড়ে যায়, জমিনে পড়ে গড়াগড়ি খাইতে থাকে, এক পর্যায়ে বেহুশ হয়ে যায়। হুজুর এই অবস্থা দেখে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নকারীর মাথা থেকে রুমালটা নিয়ে নিলেন। যখনই তিনি মাথা থেকে রুমালটা নিয়ে নেন, প্রশ্নকারী আবার সুস্থ, মাটি থেকে উঠে দাঁড়াইয়া গেছে, হুঁশ ফিরে এসেছে, কিন্তু দাঁড়াইয়া থর থর করে কাঁপতেছে। উপস্থিত লোকজন ওই প্রশ্নকারীকে জিজ্ঞাসা করে, ওই প্রশ্নকারী, যখনই তোমার মাথার ভিতরে, মাথার উপর হুজুরের রুমাল দেওয়া হয়, কেন তুমি চিল্লাফাল্লা করতে থাকো? প্রশ্নকারী লোকদেরকে বলেন, ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, যখনই হুজুরের রুমাল আমার মাথায় দেওয়া হয়, ভারতের দিল্লির শহর আমার চোখের সামনে ভাসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তর চক্ষু খুলে দেন।